আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রাণপ্রিয় কলেজের ভাই বোনেরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যাদের ফেসবুকের নেক্সট স্টেপের মধ্যে যে ফেসবুক আপনাকে সাজেস্ট করে আপনি এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য, নতুন নতুন অডিয়েন্স পাওয়ার জন্য আপনাকে ফেসবুক সাজেস্ট করে গ্রুপে জয়েন্ট হওয়ার জন্য, আপনি অবশ্যই গ্রুপে জয়েন্ট হয়ে যাবেন। এটাতে আপনি কখনোই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকবেন না। ফেসবুকে আপনার ভালোর জন্য আপনাকে বলতেছে যে আপনার ভিডিওতে যেন ভিউজ বেশি করে আসে, আপনার যেন এঙ্গেজমেন্ট বাড়ে, আপনার যেন রিচ বাড়ে, এই কারণে, এবং কি আপনার নতুন নতুন ফলোয়ার বা অডিয়েন্স যেন পেতে পারেন, এই কারণে ফেসবুক আপনাকে সাজেস্ট করে গ্রুপে জয়েন্ট হওয়ার জন্য। তাই সেই ক্ষেত্রে আপনি কি করবেন? অবশ্যই গ্রুপে জয়েন্ট হয়ে যাবেন। আর আপনি যখন ভিডিও আপলোড করবেন সেই ক্ষেত্রে আপনি কি করবেন? আপনি সুন্দর করে হ্যাশট্যাগের উপরে একটা ক্যাপশন দিবেন, এরপরে আপনার ভিডিওর মধ্যে একটা টাইটেল দিবেন, আপনি হ্যাশট্যাগুলো দিয়ে দিবেন সুন্দর করে, আপনার গঠনমূলক ভিডিও অনুপাতে গঠনমূলক কিছু হ্যাশট্যাগ দিবেন, আর কিছু হ্যাশট্যাগ আপনি রাখবেন কমন হ্যাশট্যাগ। কথা বুঝতে পেরেছেন? এরপরে আপনার ভিডিওটাকে আপনি কি করবেন? একদম নিচের দাপের দিকে আসবেন, আসলে সেখানে লেখা আছে যে শেয়ার, মোর অপশনের মধ্যে আছে শেয়ার করেন আপনি। তো সেখানে আপনি 3টা গ্রুপে সিলেক্ট করে নেবেন। সেই গ্রুপগুলোতে আপনি কি করবেন? অবশ্যই সেই গ্রুপগুলোর মধ্যে আপনি সিলেক্ট করে দিবেন। তাহলে কি হবে? আপনার ভিডিওর মধ্যে ভিউজ বাড়বে, আপনার ভিডিওতে রিচ, এঙ্গেজমেন্ট সব কিছু বাড়বে। অনেকে কি করে? এই গ্রুপগুলোর মধ্যে সিলেক্ট করে না, তাদের ভিডিওগুলো দেয় না। আপনি অবশ্যই দিবেন, এতে কোনো সমস্যা নেই। কথা বুঝছেন? বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা বলে যে আপনি গ্রুপের মধ্যে দিবেন না, গ্রুপের মধ্যে দিলে আপনি মনিটাইজেশন পাবেন না। এ ধরনের কোনো ক্রাইটেরিয়াল নাই ফেসবুকের গাইডলাইনে যে আপনি গ্রুপের মধ্যে দিতে পারবেন না, গ্রুপে দিলে আপনি মনিটাইজেশন পাবেন না। অথচ ফেসবুক তার পক্ষ থেকে প্রতিনিয়ত আপনাকে সাজেস্ট করে যে আপনি গ্রুপের মধ্যে আপনার ভিডিওটি সেন্ড করুন। কথা বুঝছেন? গ্রুপের মধ্যে সেন্ড করলে এতে আপনারই ফায়দা হবে। আর আপনি যদি গ্রুপে সেন্ড যদি না করেন তাহলে আপনি সেই ফায়দাটা নিতে পারবেন না। এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ইচ্ছা। কিন্তু আমি আমার শুভাকাঙ্ক্ষী, আমি আমার অডিয়েন্সদেরকে সবসময় বলি, আপনারা আপনাদের ভিডিও আপলোড করার সময় 3টা গ্রুপে সিলেক্ট করে নেবেন। আর প্রতিনিয়ত সবসময় আপনারা কি করবেন? বিভিন্ন গ্রুপের মধ্যে অ্যাড হয়ে যাবেন। আমি আবারও আমার ফ্যান ফলোয়ারদেরকে বলতে চাই, আপনারা যদি গ্রুপে অ্যাড হয়ে যান, আপনাদের ভিডিওতে যদি বেশি ভিউজ আসে, লাইক কমেন্ট আসে, তাহলে আপনারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের ওখানে যাবেন না কমেন্ট করার জন্য। বুঝছেন? এই কারণে তারা আপনাদেরকে সাজেস্ট করে না। কথা বুঝছেন? তাদের সব কথা যে মানতে হবে এমন কোনো কিছু নয়। কিছু কিছু কথা আপনি আপনার নিজের পক্ষ থেকে, ফেসবুক আপনাকে যে গাইডলাইন দিয়েছে, ফেসবুক আপনাকে যেটা সাজেস্ট করে সেটা আপনি মানবেন, কোনো সমস্যা নেই। কথা বুঝতে পেরেছেন? আপনি আপনার ভিডিওতে মনোযোগী হয়ে যান, আপনি আপনার ভিডিও কন্টেন্টটাকে ভালো করে তৈয়ার করে আপলোড করুন। তাহলে দেখবেন যে আপনার এখানে ভিউজ, লাইক, কমেন্ট সব কিছু চলে আসবে, রিচ, এঙ্গেজমেন্ট। আর আপনি যদি অন্যের ভিডিওর উপরে বেশি পড়ে থাকেন, যে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা আমার একটা কমেন্ট রিপ্লাই করলে মনে হয় একেবারেই লাভ হয়ে যাবে, আমার একটা কমেন্ট যদি উনি রিপ্লাই করে, আমার একটি কমেন্ট যদি উনি দেখে, তাহলে হয়তো আমি ভাইরাল হয়ে যাব। জি না, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর কখনোই আপনাকে ভাইরাল করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনার ভিডিও কোয়ালিটি ভালো না হয়, যতক্ষণ পর্যন্ত আপনি বেস্ট প্র্যাকটিস অনুসারে যদি আপনি ভিডিও আপলোড যদি না করেন, তাহলে কখনোই বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আপনার ভিডিও ভাইরাল করতে পারবে না। বুঝছেন?